হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি ক্লাস 11-এর ফিজিক্সের 7 নম্বর লেকচার নিয়ে চলে এসেছি। এর আগে কটা লেকচার করেছিলাম? 6টা লেকচার করেছিলাম। আর ওয়ান ডাইমেনশনাল মোশনের এটা 3 নম্বর লেকচার। চলো আজকে শুরু করা যাক। তো আজকে আমরা প্রথম যেটা নিয়ে পড়বো সেটা পড়বো হচ্ছে ডিসটেন্স, মানে হচ্ছে দূরত্ব। তো বন্ধুরা, এগুলো পড়ার আগে আমি অনেক বেসিক পড়েছিলাম, যে কোঅর্ডিনেট সিস্টেম সম্বন্ধে বলেছিলাম, রেফারেন্স পয়েন্ট সম্বন্ধে বলেছিলাম, আপেক্ষিক গতি সম্বন্ধে বলেছিলাম। চলো আজকে আমরা একটু ডিস্টেন্স সম্বন্ধে জেনে নিই। ডিস্টেন্সের মানে হচ্ছে দূরত্ব। তাহলে দূরত্ব কাকে বলে? বলছে কোনো বস্তু কণা দ্বারা কোনো বস্তু কণা দ্বারা মোট অতিক্রান্ত পথকে দূরত্ব বলা হয়। আমি এটা একটু পর করে এক্সপ্লেন করছি যে এর মানে কি। বলবো এটি একটি স্কেলার কোয়ান্টিটি। এটি একটি কী কোয়ান্টিটি? এটি স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কাকে বলো বন্ধুরা? যা শুধুমাত্র মান আছে, কোনো দিক থাকে না। তাহলে এটা একটি কী হলো বলো? স্কেলার রাশি। দেখো, মনে করো একটা পার্টিকেল এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, এইভাবে যে কোন বিন্দুতে পৌঁছালো বলো? বি পয়েন্টে। আর আমি টোটাল এইটুকু ধরে দিলাম 10 মিটার। তাহলে দূরত্ব কাকে বলছে বন্ধুরা? দেখো, মানে কোনো বস্তু কণা দ্বারা মোট অতিক্রান্ত পথকে কি বলবো? দূরত্ব। তাহলে পার্টিকেলটা কোন বিন্দুতে ছিল বলো? এ বিন্দুতে ছিল। কিছু সময় পরে কোন বিন্দু চলে গেল বলো? বি বিন্দুতে চলে গেল। তাহলে আমি দেখছি এটা মেপে দেখলাম কয় মিটার? 10 মিটার। তাহলে এর উত্তর হবে দূরত্ব ইকুয়াল টু কত মিটার? 10 মিটার। কেন? কারণ কোনো বস্তু দ্বারা যতটা পথ অতিক্রান্ত হবে সেটাকে তার কী বলে বলো? দূরত্ব বলবে। তাহলে অ্যান্সার কত আসবে? 10 মিটার। তাহলে দেখো, তাহলে এর এসআই ইউনিট কী বললাম বন্ধুরা? এসআই একক। তাহলে এসআই একক কী হবে বলো? মিটার। কী হয়ে যাবে? মিটার। আর একে সিম্পলি আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, সিজিএস ইউনিট কী হবে বলো? সিজিএস ইউনিট হবে সেন্টিমিটার। কি বললাম? সেন্টিমিটার। তাহলে একে সিএম দিয়ে রিপ্রেজেন্ট করি। ডাইমেনশন মানে হচ্ছে মাত্রা, ডাইমেনশন। দেখো, যেহেতু এটা একটা দৈর্ঘ্য হবে, 10 মিটার একটা দৈর্ঘ্য হবে, আর দৈর্ঘ্যের ইংলিশ কী বলো? লেন্থ। কী বললাম বলো? লেন্থ। আর একে ক্যাপিটাল এল দিয়ে কী করা হয়? রিপ্রেজেন্ট করা হয় ডাইমেনশন। তাহলে সিম্পলি ডাইমেনশন কী হবে বলো? এল হবে। আশা করছি তুমি এতটা পর্যন্ত বুঝতে পেরেছো, এতটা পর্যন্ত কোনো আপত্তি নেই। তাহলে দূরত্ব মানে কী বুঝলাম? কোনো বস্তু দ্বারা মোট অতিক্রান্ত পথকে কী বলা হয় বলো? দূরত্ব। এটা একটা কী কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। এর এসআই ইউনিট কী হবে? মিটার। সিজিএস ইউনিট কী হবে? সেন্টিমিটার। চলো বন্ধুরা, আর একটা প্রবলেম নেওয়া যাক। কোশ্চেন কী বলছে দেখো, বলছে একটা পার্টিকেল, মনে করো এইভাবে দুটো অ্যাক্সিস দেওয়া আছে, এটা এক্স অ্যাক্সিস আর এটা কী বললাম? ওয়াই অ্যাক্সিস। বলছে একটা পার্টিকেল প্রথমে এদিকে 3 মিটার গেল। কয় মিটার গেল বন্ধুরা? 3 মিটার। এটাকে ও ধরলাম, এটাকে এ ধরলাম। তারপর বলছে এই দিকে 4 মিটার গেল। কয় মিটার গেল? 4। তাহলে এ থেকে কোন বিন্দু গেল? বি। আবার বলছে বি থেকে কোন বিন্দু গেল? ও বিন্দুতে। তাহলে বলছে মোট দূরত্ব কত হবে? মোট দূরত্ব কত হবে? তাহলে দূরত্ব কাকে বলে? কোনো বস্তু দ্বারা মোট অতিক্রান্ত পথকে কী বলা হয়? দূরত্ব বলা হয়। তাহলে পার্টিকেলটা কোন বিন্দুতে যাত্রা শুরু করেছে বলো? ও বিন্দুতে যাত্রা শুরু করেছে। ও বিন্দুতে কোন বিন্দু গেছে? এ বিন্দুতে। এ থেকে তারপর কোথায় গেছে? বি। তারপর বি থেকে কোথায় এসছে বলো? ও। দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এটা 90 ডিগ্রি হবে। তার মানে এটা অতিভুজ হবে। তার মানে এটা কত হবে বন্ধুরা বলো? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে কত হয়? 5। কারণ 16 প্লাস 9 মানে 25 মানে 5। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কী হবে? ও এ প্লাস এ বি প্লাস বি ও। আচ্ছা, ও এ মানে কত মিটার? 3 মিটার। আচ্ছা, এ বি মানে কত মিটার বলো? এ বি মানে এটা 4 মিটার। আচ্ছা, বি ও মানে কত মিটার? 5 মিটার। তাহলে 5 মিটার। তাহলে 3 প্লাস 4 7 প্লাস 5 মানে 12 মিটার। তাহলে বস্তু দ্বারা মোট অতিক্রান্ত পথ কোথায় গেল বলো? 12 মিটার। আশা করছি এতটা পর্যন্ত বুঝতে পেরেছো। চলো আরও দু একটা অঙ্ক করি। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে 7 সেমি ব্যাসার্ধের একটি
বৃত্তের এ বিন্দু থেকে বস্তু কণা এ বিন্দুতে ফিরে এলো, তাহলে মোট দূরত্ব কত হবে? দেখো বন্ধুরা, তাহলে কোশ্চেন কী বলছে বলো, একটা 7 সেমি ব্যাসার্ধের বৃত্ত আছে, মানে মনে করো এটা একটা বৃত্ত বললাম, তাহলে এর ব্যাসার্ধ আর ইকাল কত সেন্টিমিটার দিয়েছে বলো, 7 সেন্টিমিটার। মনে করো এটাকে এ বিন্দু ধরো, কোন বিন্দু ধরো, এ বিন্দু। তাহলে এইভাবে ঘুরে 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 আবার কোন বিন্দুতেই ফিরে এসছে বলো, এ বিন্দুতেই ফিরে এসছে। তার মানে দূরত্ব মানে যতটা পথ অতিক্রম করবে, দেখো তাহলে বৃত্তের যে পরিধি হবে, তাহলে এই পরিধিটাই কী হবে, দূরত্ব, কারণ পুরো পথটাই ঘুরে গেছে। তাহলে দূরত্ব ইকাল সিম্পলি অ্যান্সার কত আসবে বলো, 2 পাই আর সেন্টিমিটার। সেন্টিমিটার কেন হলো, সেন্টিমিটারে দেওয়া আছে। দেখো 2 পাই আর কেন হলো, কারণ এই যদি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এ বিন্দুতেই ফিরে আসে, তার মানে পুরো বৃত্তের যে পরিধি হবে ততটাই দূরত্ব হবে। তাহলে 2 পাই আর মানে কত বলো, 7 সেন্টিমিটার। আর একটু ক্যালকুলেশন করো, আচ্ছা 2/7 ইন্টু 7 সেন্টিমিটার, 7 মারা গেল, তাহলে সিম্পলি কত গেল বলো, 44 সেন্টিমিটার। আশা করছি দূরত্ব সম্বন্ধে বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা নেক্সট যে টপিক আলোচনা করব সেটা হচ্ছে সরণ অথবা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে না। তারপর আরও প্রবলেম করাচ্ছি, ইন্টারেস্টিং প্রবলেম। বন্ধুরা কন্টিনিউ লেকচারগুলো তুমি যদি দেখতে থাকো, তোমার অনেক কী হয়ে যাবে, বেসিক কনসেপ্ট কী হয়ে যাবে বলো, ক্লিয়ার হয়ে যাবে। আমি একবারে বেসিক টু অ্যাডভান্স লেভেল কী পড়াবো, তোমরা ধীরে ধীরে শুনতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবে। দেখো এবারে আমরা যে হেডিং দেবো সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। কি বললাম বন্ধুরা, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ। বলছে সরলরৈখিক দূরত্বকে সরণ বলা হয়। দেখো এটা সরলরৈখিক দূরত্ব হবে, আর আমি এরকম বলি মিনিমাম ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। বন্ধুরা এটা ভালো করে বোঝার চেষ্টা করো। তো সেম উদাহরণ দিচ্ছি, মনে করো এটা এ বিন্দু থেকে একটা পার্টিকেল এইভাবে যাত্রা শুরু করেছে, বি বিন্দুতে পৌঁছালো। আচ্ছা পার্টিকেলটা এইভাবে গেল ঠিক আছে, কিন্তু এটাকে এর দূরত্ব হবে, কিন্তু সরণ কী হবে, সরলরৈখিক দূরত্ব, মানে এ আর বি বিন্দুকে যোগ করলে যে দূরত্বটা ভাবো সেটা কী হবে বলো, সরণ। তাহলে এই স্ট্রেট লাইনটা হবে সরণ, আর এই বক্রপথটা কী হবে বলো, বক্রপথটা হবে এক্ষেত্রে আপাতত ধরলাম দূরত্ব। তাহলে সরণ আর দূরত্ব একই জিনিস না আলাদা জিনিস, অবশ্যই আলাদা জিনিস। মানে সরণের দেখো যদি পার্টিকেলটা এই সরলরৈখিক পথে এই বরাবর যেতে শুরু করে, তাহলে সরণের কী থাকবে, একটা নির্দিষ্ট কী থাকবে, ডিরেকশন থাকবে, আবার প্লাস কী থাকবে, মান থাকবে। এই জন্য সরণ একটি ভেক্টর কোয়ান্টিটি। কী বললাম বলো, সরণ হলো ভেক্টর কোয়ান্টিটি, মানে ভেক্টর রাশি। ভেক্টর রাশি কাকে বলে, যে রাশির মান ও দিক কী আছে বলো, উভয়ই আছে, তাকে কী রাশি বলা হয় বলো, ভেক্টর রাশি। তাহলে বলো দেখো সরণকে যেমন ধরো আমি বললাম যে এই এ থেকে বি যে সরণকে ধরলাম 8 মিটার, দেখো এর ইউনিট কী আসছে, মিটার। তাহলে এর এসআই ইউনিট কী হবে বন্ধুরা বলো, এসআই ইউনিট হবে মিটার। তাহলে এম, আচ্ছা সিজিএস ইউনিট কী হবে বন্ধুরা বলো, সিজিএস ইউনিট হবে সেন্টিমিটার। তাহলে সেমি। আচ্ছা ডাইমেনশন মানে মাত্রা, তাহলে ডাইমেনশন মানে হচ্ছে মাত্রা কী হবে, এখানেও মাত্রা কী হবে, এল হবে। আশা করছি সরণ সম্বন্ধে বুঝতে পেরেছো। চলো সরণের আমরা এবারে কিছু
কোশ্চেন করি, তাহলে সরণ আর দূরত্ব সম্বন্ধে আমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এই দুটো ডেফিনেশন পড়ে বুঝতে পারলাম সরণ আর দূরত্ব দুটো আলাদা জিনিস। কারণ সরণ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি আর দূরত্ব কী হচ্ছে বলো, স্কেলার কোয়ান্টিটি। তাহলে সরণের মান প্লাস দিক থাকবে, কিন্তু দূরত্বের শুধুমাত্র কী থাকবে, মান থাকবে। এবারে সরণ আর দূরত্বের মধ্যে কিছু সম্পর্ক আছে। যেমন ধরো সরণের যে এসআই ইউনিট হবে সেটা কী হবে, মিটার। দূরত্বের এসআই ইউনিট কী হবে, মিটার। আচ্ছা সরণের সিজিএস ইউনিট কী হবে, সেন্টিমিটার। দূরত্বের সিজিএস ইউনিট কী হবে, সেন্টিমিটার। আচ্ছা সরণের মাত্রা কী হবে, এল। আচ্ছা দূরত্বের মাত্রা কী হবে, এল। বাট পার্থক্য আছে, কারণ সরণ হলো ভেক্টর কোয়ান্টিটি আর দূরত্ব কী হলো বলো, স্কেলার কোয়ান্টিটি। আরও সরণ আর দূরত্ব সম্বন্ধে আমি তোমাদেরকে কনসেপ্ট বিল্ড করাচ্ছি, ঠিক আছে? চলো এবারে কিছু প্রবলেম করা যাক, তাহলে তোমার আরও কনসেপ্ট কী হবে বন্ধুরা, ক্লিয়ার হতে থাকবে। মনে করো বন্ধু একটা কোশ্চেন দিচ্ছি, মনে করো এইভাবে একটা বললাম স্কোয়ার আছে। আচ্ছা এটাকে এ নাম দিয়ে দাও, এটাকে বি নাম দিয়ে দাও, এটাকে সি নাম দিয়ে দাও, আর এটাকে ডি নাম দিয়ে দাও। বললাম এইটুকু দূরত্ব বললাম এ মিটার। তাহলে স্কোয়ার মানে এটাও কয় মিটার হবে বন্ধুরা, এ মিটার। আর এটাও এ মিটার। আচ্ছা এইটুকুটাও কয় মিটার হবে বলো, এ মিটার হবে। এবার একটা কোশ্চেন বলছি একটা পার্টিকেল এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে গেল, বি থেকে শুরু করে কোন বিন্দুতে গেল বন্ধুরা, সি বিন্দুতে গেল। তাহলে এবারে 1 নম্বর কোশ্চেন কী বলছে, দূরত্ব কত হবে, দূরত্ব কত হবে, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন কী বলছে, সরণ কত হবে। দেখো এই প্রবলেমটা করার পর তুমি বুঝতে পারবে যে দূরত্ব আর সরণ একই জিনিস নয়। আচ্ছা দূরত্ব কাকে বলে, কোনো বস্তু দ্বারা মোট অতিক্রান্ত পথকে কী বলা হয়, দূরত্ব বলা হয়। আর সরণ কি, দূরত্বের যে সরৈখিক দূরত্ব তাকে কি বলা হয়, সরণ বলা হয়। দেখো বন্ধুরা তাহলে আমি যখন দূরত্ব লিখবো, কী লিখবো বন্ধুরা বলো, দূরত্ব। আচ্ছা দূরত্ব মানে কি, মোট অতিক্রান্ত পথ। আচ্ছা মোট অতিক্রান্ত পথ মানে কি, এ থেকে কোথায় গেছে, বি এ গেছে। আচ্ছা তারপর বি থেকে কোথায় গেছে, সি এ। তার মানে দূরত্ব কত হবে বলো, এ বি প্লাস বিসি। আচ্ছা বন্ধুরা এ বি মানে কত মিটার, এ বি মানে এ মিটার। আচ্ছা বিসি মানে কয় মিটার, বিসি মানেও এ মিটার। তাহলে এ মিটার যোগ করলে কত হবে বলো, 2a মিটার। তাহলে এটা কি হয়ে গেল বলো, এটা দূরত্ব হয়ে গেল। এবার সরণ কত হবে, দেখো সরণটা একটু ইন্টারেস্টিং হবে। আচ্ছা সরণ মানে কি, দুটো বিন্দুর যে সর্বনিম্ন দূরত্ব। আচ্ছা পার্টিকেলটা কোন বিন্দু থেকে যাত্রা শুরু করেছে বলো, এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে। তাহলে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে কোন বিন্দু হয়েছে, সি বিন্দুতে। তাহলে এর সর্বনিম্ন দূরত্ব বন্ধুরা কোনটা হবে, এটা হবে নিশ্চয়ই। তাহলে এখানে সরণ সিম্পলি কত হবে বলো, এসি। আশা করছি বুঝতে পেরেছো। দেখো সরণ আর দূরত্ব কী হচ্ছে, এক হচ্ছে না আমরা হচ্ছে অবশ্যই আলাদা, কারণ সরণ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এটা আমার একটা কী হয়ে যাবে বলো, অতিভুজ হয়ে যাবে। তাহলে এটা ভূমি হবে আর এটা লম্ব হবে। তাহলে এটা সিম্পলি কত হবে বন্ধুরা বলো, রুট এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে সরণ কত হবে বলো, রুট এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার যোগ করলে কত হবে, 2a স্কোয়ার। তাহলে সিম্পলি কত হবে বলো অ্যান্সার, √2a মিটার। তা দেখো সরণ কত বেরোচ্ছে বলো, √2a মিটার। আর দূরত্ব কত বেরোচ্ছে বলো, 2a মিটার। তাহলে এখান থেকে আমি সিম্পলি দেখতে পাচ্ছি যে দূরত্ব গ্রেটার দেন সরণ, মানে কী হবে, দূরত্ব সরণের চেয়ে কী হবে বন্ধুরা, বড় হবে, আবার সমানও হতে পারে, ঠিক না? তাহলে আমি আপাতত দূরত্ব যে সরণের চেয়ে বড় এই কনসেপ্টটা শিখলাম। আর সমান কীভাবে হতে পারে আমি আর একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি, তাহলে বুঝতে পারবে। তাহলে এখান থেকে কী শিখলাম, যে দূরত্ব আর সরণ হচ্ছে কি আলাদা রাশি। আর এখান থেকে আরেকটা জিনিস কী শিখলাম, যে দূরত্বের মান সরণের চেয়ে কী হতে পারে, বড় হতে পারে, আবার সমান হতে পারে, কিন্তু সরণ কোনোদিন দূরত্বের চেয়ে বড় হতে পারে না। চলো আমরা আর একটা উদাহরণ নিই, দিয়ে আরও ভালো করে কনসেপ্টগুলো বিল্ড করি। আশা করছি এই প্রবলেমটা বুঝতে পেরেছো। দেখো নেক্সট প্রবলেম নাও। দেখো বন্ধুরা আমি আর একটা প্রবলেম নিচ্ছি, মনে করো এইভাবে আছে। আচ্ছা একটা পার্টিকেল বললাম এই দিকে ধরো এইটুকু ডিস্টেন্স বললাম 2 মিটার, আর এইটুকু ডিস্টেন্স আরও ধরলাম ধরো এইটুকু বললাম 2 মিটার। আবার এখান থেকে এখানে চলে এলো, এইটুকু কয় মিটার বন্ধুরা বললাম 2 মিটার। তাহলে এইটুকু বন্ধুরা কয় মিটার হবে, 2 মিটার। তাহলে পার্টিকেলটা ধরো ওর বিন্দুতে ছিল, ও থেকে কোথায় গেছে, এ গেছে, এ থেকে কোথায় গেছে, বি এ, আর বি থেকে কোথায় গেছে বলো, সি এ। সেম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন বলছে দূরত্ব কত হবে, দূরত্ব কি বন্ধুরা কত হবে। 2 নম্বর কোশ্চেন কী বলছে বলো, সরণ কত
হবে। দেখো সিম্পল কনসেপ্ট হয়, ডেফিনেশন বিরাট ইম্পর্টেন্ট বন্ধুরা, ফিজিক্সের ডেফিনেশন বিরাট ইম্পর্টেন্ট হয়। আমরা ডেফিনেশন দিকে ভালো করে ধ্যান দেবো, তাহলে ফিজিক্সটা কী করতে পারবো আরও বুঝতে পারবো। তাহলে আমার কোশ্চেন করার আগে আমরা ডেফিনেশন কী বলছে সেটার দিকে ধ্যান দেবো, দিয়ে কোশ্চেনে ভালো করে উত্তর করবো। আর দূরত্ব মানে কি, আমি আরও বলছি কেন বারবার বলছি, যাতে তোমার মেমোরি হয়ে যায়। দূরত্ব মানে কি, যতটা পথ অতিক্রম করবে। আচ্ছা পার্টিকেলটা প্রথমে ও থেকে কোথায় গেছে, ও এ গেছে, তাহলে বলো দূরত্ব অ্যান্সার তুমি আরামসে বলতে পারবে বন্ধুরা। তাহলে পার্টিকেল কী গেছে, ও থেকে এ গেছে, তার মানে ও এ হবে। তারপরে এ থেকে কোথায় গেছে বন্ধুরা, বি, মানে এ বি হবে। আচ্ছা তারপরে বি থেকে কোথায় গেছে বলো, সি, তাহলে প্লাস কী হবে বলো, বি সি। আচ্ছা ও এ মানে কয় মিটার, 2 মিটার। আচ্ছা এ বি মানে কয় মিটার, 2 মিটার। এটাও মানে কয় মিটার, 2 মিটার। তাহলে দূরত্ব অ্যান্সার কত হবে বলো, 6 মিটার। আচ্ছা বন্ধুরা এবার বলো তুমি সরণ কত হবে, সরণ তো তুমি ইজিলি বলতে পারো, আশা করছি সরণের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা ও থেকে এ গেছে, এ থেকে বি গেছে, আর বি থেকে সি গেছে, তাহলে প্রাথমিক পয়েন্ট কী ছিল, ও। আচ্ছা অন্তিম পয়েন্ট কী আছে, সি, তার মানে এটাই সরণ হবে না। তাহলে সরণ সিম্পল হবে ও সি, মানে কোথা থেকে শুরু করছে আর কোথায় গেছে, দিয়ে ওই দুটো লাইনকে যোগ করলে যে সরলরেখা পাওয়া যাবে সেটাকে কী বলছি বলো, সরণ বলছি। তাহলে এখানে ও সি কী হবে বলো, সরণ, মানে 2 মিটার। আর এখানেও আমি দেখতে পাচ্ছি 6 মিটার গ্রেটার দেন 2 মিটার, মানে এখানেও কী বলতে পারি বলো, দূরত্ব কার চেয়ে বড়ো, সরণের চেয়ে বড়। আশা করছি এই কনসেপ্টটা তোমার মাথার মধ্যে ঢুকে গেছে। দেখো বন্ধুরা এগুলো ছোটো ছোটো কনসেপ্ট, কিন্তু এই ছোটো ছোটো কনসেপ্ট দিয়ে কী হবে, তোমার ভালো ভালো কনসেপ্ট তৈরি হবে। তুমি যখন একটা বিল্ডিং তৈরি করবে, বিল্ডিংটা তৈরি করে কী করবে, মাটিটা কেমন সেটা পরীক্ষা করবে, যে কত রড দিতে হবে, কত সুন্দর পিলার তৈরি করতে হবে। তাহলে তোমার যদি বেস যদি ঠিকঠাক না থাকে, তাহলে তোমার ওই বিল্ডিং খাড়া হবে না। সিমিলারলি ফিজিক্সের আমরা যখন শিখবো, ছোটো ছোটো কনসেপ্ট শিখবো, ছোটো ছোটো কনসেপ্টগুলো যদি আমার কী হয় বলো, স্ট্রং হয়, তবে কী করতে পারবো, বড় বড় কনসেপ্ট কী করতে পারবো বন্ধুরা, ইজিলি হ্যান্ডেল করতে পারবো। চলো তাহলে দেখো আরেকটা উদাহরণ নাও। ধরো আমি বললাম, এটা সিম্পল কোশ্চেনের জন্য নাও, মনে বললাম এটা এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট। আচ্ছা ধরে নাও এটাকে বললাম 4 মিটার। আচ্ছা বলো তিনি বন্ধুরা এখানে দূরত্ব কত হবে, এখানে দূরত্ব অ্যান্সার হবে 4 মিটার, কেন সিম্পলি পার্টিকেলটা এ থেকে কোথায় গেছিলো, বি গেছে। আচ্ছা সরণও কত হবে, দেখো এটা তো একটা সরলরেখা, মানে এই সরলরেখার পত্রে কী হবে, সরণ হবে। তাহলে এখানে অ্যান্সার কত আসবে, 4 মিটার। তার মানে আমি এখানে কী দেখতে পাচ্ছি বলো, দূরত্ব আর সরণ কী হতে পারে, সমান হতে পারে। আর একটু আগে কী শিখলাম বলো, দূরত্ব কার চেয়ে বড় হয় বলো, সরণের চেয়ে কী হয়, বড় হয়। তাহলে এই দুটো কনসেপ্টকে যদি আমি একসাথে মার্জ করি, তাহলে কী লিখতে পারবো বন্ধুরা, দূরত্ব গ্রেটার দেন ইকাল টু সরণ। আশা করছি বুঝতে পেরেছি, মানে সরণের মান আমরা বলছি। তাহলে দূরত্ব কী হবে, সরণের চেয়ে সমান হতে পারে, অথবা কী হতে পারে বলো, বড় হতে পারে। কিন্তু দূরত্ব আমাকে সরণ কী হবে, দূরত্বের চেয়ে বড় হবে না। তাহলে এই পয়েন্টটা একটু হেডিং করে দাও। তাহলে কী লিখবো বলো, দূরত্ব সরণের মানের সাথে সমান অথবা বড় হতে পারে। তাহলে বন্ধুরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। চলো আর একটা উদাহরণ নিই, দিয়ে আরও সরণের আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, দিয়ে আমরা নেক্সট টপিকে যে জাম্প করছি। আর একটু সরণের কী আছে বলো, বেসিক কনসেপ্ট আছে। দেখো বন্ধুরা আমি যতটুকু পড়ালাম, আমি কী করলাম, ডেফিনেশনকে টার্গেট করছি, ডেফিনেশনকে টার্গেট করে সামনের দিকে এগোচ্ছি। আর যাবতীয় যা বেসিক কনসেপ্ট আছে আমি বলে বলে যাচ্ছি। দেখো আরেকটা অঙ্ক নিচ্ছি, দেখো মজা লেগে যাবে। তো বন্ধুরা একটা কোশ্চেন কী বলছে দেখো, মনে করো এরকম একটা বৃত্ত আছে, আর এই বৃত্তের রেডিয়াস বললাম ধরো 5 সেন্টিমিটার। ভালো করে বুঝবে, ধরো এ থেকে পার্টিকেলটা আমার বি বিন্দুতে গেল। কোন বিন্দুতে গেল বন্ধুরা, বি বিন্দুতে। দিয়ে কোশ্চেন কী বলছে দেখো, বলছে দূরত্ব এবং সরণ নির্ণয় করো। দূরত্ব এবং কি নির্ণয় করো, সরণ নির্ণয় করো। বলো বন্ধুরা কীভাবে করব, দেখো আগে দূরত্ব নির্ণয় করব। আচ্ছা এই পুরো বৃত্তটার পরিধি কত হবে বন্ধুরা, পুরো বৃত্তটার পরিধি তুমি বলবে কত হবে, 2πr। আচ্ছা যদি আমি এটাকে সি বিন্দু ধরতাম আর এটাকে যদি ডি বিন্দু ধরতাম, আচ্ছা এই এ টু সি এতটা কত হবে বলো বন্ধুরা, এতটা পুরো হয়ে যাবে। দেখো পুরোটা যদি 2πr হয় তাহলে এতটা এর অর্ধেক হবে, মানে এতটা কত হবে বলো, πr। আচ্ছা দেখো এই পুরোটা যদি πr হয় তাহলে এই এ বি কত হবে, এ বি সিম্পলি কত হবে বলো, πr/2। তার মানে দূরত্ব কত আসবে বলো, πr/2।
r/2 সেন্টিমিটার। আচ্ছা π/2। আচ্ছা আর এর মান কত? 5 সেন্টিমিটার। তাহলে বসিয়ে দেবো 5 সেন্টিমিটার। তাহলে 1/2 আর পায়ের ভ্যালু কোথায় বলো? 22/7 ইন্টু 5 সেন্টিমিটার। তাহলে গুণ করো 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 1 11। তাহলে 110/14 কী হবে বন্ধুরা? সেন্টিমিটার। তাহলে এটা কী পেয়ে গেলাম বলো? দূরত্ব পেয়ে গেলাম। এবার বলছে সরণ কত হবে। আচ্ছা সরণ মানে কি? সরলরৈখিক পথ। আচ্ছা এ থেকে কোন বিন্দু গেছে বলো? বি বিন্দু গেছে, মানে এইটা সরণ হবে। এক্ষেত্রেও দেখতে পাচ্ছি, দেখো এই পথটা আর এই পথটা কোনটা বেশি? অবশ্যই এই পথটা বেশি, মানে দূরত্ব বেশি। আচ্ছা দেখো এটাও যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, এটাও কী হবে? বৃত্তের ব্যাসার্ধ হবে। আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ কত বলো? 5 সেন্টিমিটার। এটাও কয় সেন্টিমিটার হবে? 5 সেন্টিমিটার। তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হবে, তার মানে এইটা কী হয়ে যাবে বলো? অতিভুজ হয়ে যাবে। তার মানে বলতে পারি সরণ ইকুয়াল হবে সিম্পলি অতিভুজ, মানে √5² প্লাস √5²। আচ্ছা 5² মানে কত বন্ধুরা? 25। আচ্ছা এটাও মানে কত হবে? 25। আচ্ছা 25 যোগ করলে কত হবে বলো? 50। তাহলে 50কে আমি কী লিখতে পারি বলো? 25 × 2। 25 মানে কত বলো? 5। তাহলে 5√2 সেন্টিমিটার। আশা করছি এই কোশ্চেনটা কী করতে পেরেছো? বুঝতে পেরেছো। চলো নেক্সট একটা আমরা সুন্দর কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করব। তাহলে আমাদের সরণ আর দূরত্ব সম্বন্ধে কী হয়ে যাবে বলো? অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো বন্ধুরা, সরণ কাকে বলছে? সরৈখিক দূরত্বকে। আচ্ছা আমরা একবারে একটা সুন্দর কনসেপ্ট আলোচনা করব, সেটা হচ্ছে শূন্য সরণ। শূন্য সরণ বলতে কী বুঝো? তাহলে আমাদের নেক্সট যে হেডিং হবে সেটা হবে জিরো ডিসপ্লেসমেন্ট, মানে হচ্ছে শূন্য সরণ। কী বললাম বন্ধুরা? জিরো ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে শূন্য সরণ। শূন্য সরণ কাকে বলে? বলছে যদি কোনো একটি বস্তুকণা এক বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসে, তখন তাকে জিরো ডিসপ্লেসমেন্ট বলা হয়, মানে শূন্য সরণ বলা হয়, জিরো ডিসপ্লেসমেন্ট বলে। দেখো বন্ধুরা, এবারে কনসেপ্টটার দিকে ধ্যান দাও। আমি একটা কোশ্চেন নিচ্ছি। মনে করো একটা পার্টিকেল এইভাবে বৃত্তাকার পথে ঘুরছে। আচ্ছা এর রেডিয়াস বললাম আর, কত বললাম বলো? ধরলাম আর সেন্টিমিটার। আচ্ছা এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার কোন বিন্দুতে ফিরে এলো? এ বিন্দুতেই ফিরে এলো। তাহলে কোশ্চেন কী বলছে? বলছে কণাটি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এ বিন্দুতে ফিরে এলো। তাহলে সরণ এবং দূরত্ব কত হবে? তাহলে সরণ এবং দূরত্ব কত হবে? ঠিক আছে, দেখো কোশ্চেন তাহলে কোন বিন্দুতে যাত্রা শুরু করেছে বলো? এ বিন্দু থেকে কোন বিন্দুতে ফিরে চলে এসছে? এ বিন্দুতে ফিরে চলে এসছে। তাহলে বন্ধুরা দূরত্ব কত হবে বলো? তাহলে দূরত্ব মানে এই পুরো পরিধিটা হবে। তাহলে দূরত্ব হবে 2π আর সেন্টিমিটার। আচ্ছা সরণ শূন্য সরণ কাকে বলছে? দেখো পার্টিকেলটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার কোন বিন্দুতে চলে এসছে? এ বিন্দুতে। আর তাকে আমি শূন্য সরণ কখন বলছি? যে বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে ফিরে চলে যাবে তাকে কি বলবো? শূন্য সরণ। তাহলে পার্টিকেলটা কোন বিন্দুতে যাত্রা শুরু করেছিল বন্ধুরা? এ বিন্দু থেকে। আবার কোন বিন্দুতে ফিরে চলে এসছে বলো? এ বিন্দুতে। তাহলে এখানে সরণ কত হবে বলো? সরণ হবে 0 মিটার। তার মানে এখান থেকে একটা পয়েন্ট লিখতে পারি, সরণের মান শূন্য হলেও দূরত্ব শূন্য নাও হতে পারে, দূরত্ব শূন্য নাও হতে পারে। তাহলে বন্ধুরা সিম্পল কনসেপ্ট ছিল। তাহলে আমরা দেখো দূরত্ব আর সরণের কী হলাম?
মোটামুটি অনেক কনসেপ্ট কী হয়ে গেলো বলো, বিল্ড হয়ে গেলো। এবারে অনেক ম্যাথামেটিক্যাল টার্ম আছে, আমি আস্তে আস্তে ইন্ট্রোডিউস করবো। তোমরা বন্ধুরা ক্লাসটা মজায় মজায় দেখতে লাগবে, দেখবে খুব ভালো লাগবে। চলো এবারে আমরা একটু জানবো স্পিড সম্বন্ধে। কী সম্বন্ধে জানবো বলো? স্পিড মানে হচ্ছে দ্রুতি। তো দ্রুতি সম্বন্ধে আমরা জানবো। দ্রুতি মানে কি? ধরো যখন দেখবে আমরা বাইক চালাই বা গাড়ি চালাই, কোনো গাড়ি অনেক জোরে যায়, কোনো গাড়ি আসতে যায়, মানে আমরা বলি না যে গাড়িটা 20 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে, 30 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে, 50 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে। এই যে আমি একটা বলছি 50 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে, মানে 1 ঘন্টায় কত কিলোমিটার চলেছে? 50 কিলোমিটার। তাহলে এটা আমরা ফিজিক্সের ভাষায় কী বলি বলো? দ্রুতি বলি। কী বলি? দ্রুতি। চলো এই কনসেপ্টটা আমরা একটু আজকে আলোচনা করি। বন্ধুরা নিশ্চয়ই ক্লাসটা ভালো লাগছে আশা করছি। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিব, ঠিক না বন্ধুরা? তোমরা সাপোর্ট করলেই তবে কী হবে, চ্যানেলের গ্রোথ হবে। আশা করছি তোমরা যদি একটু সাপোর্ট করো, আমি কী করে দেবো, ফিজিক্সের সব লেকচার আস্তে আস্তে কী করব, আপলোড করতে থাকবো। বন্ধুরা পড়াতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা আমি চাই যে আমার একটু ইচ্ছা তোমরা একটু কী করো, সাপোর্ট করো, তাহলে খুবই ভালো লাগবে। দেখো এবারে বন্ধুরা কনসেপ্ট বলছি, সেটা বলছি স্পিড। স্পিড মানে হচ্ছে দ্রুতি। স্পিড মানে বন্ধুরা কী বললাম বলো? দ্রুতি। দেখো বন্ধুরা এটা কি বলছে, দেখো বলছে সময়ের সাপেক্ষে দূরত্বের হারকে দ্রুতি और স্পিড বলে। হ্যাঁ এবার আমি বোঝাচ্ছি। মনে করো একটা পার্টিকেল এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো। আচ্ছা এটাকে বললাম, পার্টিকেলটা কি বললাম বলো? এ বিন্দু। আর এটা কি বললাম? বি বিন্দু। আচ্ছা পার্টিকেলটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে গেল, বললাম টোটাল ডিস্টেন্স বললাম ডি। তাহলে এ বি ইকুয়াল কী বললাম বলো? ডি মিটার ধরলাম। কী বললাম বন্ধুরা? ডি মিটার। আচ্ছা যখন পার্টিকেলটা এই বিন্দু থেকে এই বিন্দুতে যাবে, আচ্ছা সময় লাগবে না? মনে করো তুমি তোমার স্কুল যাচ্ছ সাইকেল নিয়ে। আচ্ছা 10টা 10-এ তুমি বাড়ি থেকে বেরোলে, 10টা 20 যেয়ে পৌঁছালে, তাহলে তোমার কয় মিনিট সময় লাগলো? 10 মিনিট সময় লাগলো। তা সিমিলারলি এখান থেকে যখন পার্টিকেলটা এ থেকে বি বিন্দু যাবে, তাহলে কিছু সময় লাগবে না? অবশ্যই সময় লাগবে। তাহলে টি হচ্ছে কি বন্ধুরা বললাম? টাইম। আর এটা তাহলে কি বললাম বলো? ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব। তাহলে আমি বলতে পারি যে টি সময়ে অতিক্রান্ত দূরত্ব বন্ধুরা কত হবে বলো? তুমি বলবে যে দাদা কত হবে? ডি হবে। আচ্ছা একক সময় কত হবে বলো? উইকিং নিয়ম করছি, একক সময় কত হবে? ডি বাই টি। এবারে মজার জিনিসটা দেখো। আচ্ছা এখানে ডেফিনেশন কি বলেছে? সময়ের সাপেক্ষে দূরত্বের হারকে কি বলা হয়? দ্রুতি বলা হয়। আচ্ছা যখনই হার বলবো আমরা সবসময় একক সময়ে বার করব। আচ্ছা তাহলে টি সময় অতিক্রান্ত দূরত্ব কত হবে? ডি হবে। তাহলে একক সময় অতিক্রান্ত দূরত্ব কত হবে? ডি বাই টি হবে। তার মানে এটাই হচ্ছে দ্রুতি। তার মানে দ্রুতি মানে কি বুঝলাম? যে কোনো বস্তু কোনো দ্বারা একক সময়ে কতটা দূরত্ব হবে সেটাই তার কী হবে বলো? দ্রুতি। তার মানে আমি বলতে পারি সিম্পলি দ্রুতি ইকাল টু ভি ইকাল টু বললাম ডি বাই টি। আচ্ছা বন্ধুরা ডিটা কি? দূরত্ব। আর টিটা কি? সময়। তাহলে দ্রুতি ইকাল টু কী বলতে পারি বলো? দূরত্ব বাই সময়। ঠিক না বন্ধুরা? আশা করছি বুঝতে পেরেছো। তার মানে আমি এখানে কি বসে পেলাম? ভি ইকাল টু ডি বাই টি। দ্যাট ইজ নট ভেলোসিটি, আমরা এখানে স্পিড বলবো। তাহলে ডি ইকাল টু কী বললাম বলো? ভি বাই টি। সরি ভি ইকাল টু কী বললাম? ডি বাই টি। তাহলে ডি ইকাল টু কী হবে? ভি ইন্টু টি। তাহলে আমি এখান থেকে সিম্পলি বলতে পারি বলো দূরত্ব ইকাল টু কী হবে বন্ধুরা? দ্রুতি ইন্টু সময়। দ্রুতি ইন্টু সময়। দেখো কত সিম্পল ইকুয়েশন ছিল। আমি কি করলাম? সিম্পল উইকিং নিয়মের মধ্যে কী করলাম বলো? বার করে দিলাম। এবারে বলছে এর ইউনিট লেখো। আচ্ছা এসআই ইউনিট কী বন্ধুরা বললাম বলো? এসআই ইউনিট। আচ্ছা এসআই ইউনিট কী হবে বলো? আচ্ছা উপরে কী আছে বলো? দূরত্ব। আর নিচে কী আছে? সময়। আচ্ছা দূরত্বের এসআই ইউনিট কী হয়? মিটার। আর সময়ের এসআই ইউনিট কী হয়? সেকেন্ড। তাহলে এর এসআই ইউনিট কী হয়ে গেল বলো? মিটার পার সেকেন্ড। আচ্ছা বন্ধুরা বলো সিজিএস ইউনিট কী হবে? আচ্ছা দূরত্বের সিজিএস ইউনিট কী হবে বলো? সেন্টিমিটার। আর সময়ের এসআই এবং সিজিএস ইউনিট কী হয়? সেকেন্ডই হয়। তাহলে এটা সিম্পলি কী হয়ে যাবে বলো? সেমি পার সেকেন্ড। আশা করছি বুঝতে পেরেছো। এবারে বললাম ডাইমেনশন। ডাইমেনশন মানে বন্ধুরা কি? মাত্রা। আচ্ছা দেখো দ্রুতি ইকাল টু কী পেয়েছি বলো? দূরত্ব বাই সময়। আচ্ছা দূরত্বকে আমি কী দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? মানে লেন্থ দিয়ে। আচ্ছা সময়কে কী দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি বলো? টি দিয়ে, মানে টাইম দিয়ে। আচ্ছা এর ক্যাপিটাল লেটার লেখা আছে এল, আর এর ক্যাপিটাল লেটার কে আছে টি। তার মানে বলতে পারি এল বাই টি। আর একে কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? থার্ড ব্র্যাকেট দিয়ে। তাহলে টিটা উপরে উঠে গেলে কী হয়ে যাবে? এল টু দি পাওয়ার
-1। তাহলে এটা কার মাত্রা পেয়ে গেলাম বলো? দ্যুতির মাত্রা পেয়ে গেলাম। বন্ধুরা আশা করছি এতটা পর্যন্ত কনসেপ্ট তোমার ইজিলি ক্লিয়ার হয়ে গেছে। এবারে দেখো, এবারে মজার জিনিসটা দেখো। আচ্ছা, এই যে আমি দ্যুতি ইকুয়াল পেয়েছি দূরত্ব বাই সময়। আচ্ছা, এটাও একটা স্কেলার কোয়ান্টিটি আর এটাও একটা স্কেলার কোয়ান্টিটি। দূরত্ব তো এই মাত্র একটা বললাম, এটা কি কোয়ান্টিটি হয়? স্কেলার কোয়ান্টিটি। তাহলে দ্যুতি এখানে কি কোয়ান্টিটি হলো? দ্যুতি হলো একটি স্কেলার কোয়ান্টিটি। দ্যুতি হলো একটি স্কেলার কোয়ান্টিটি। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো। এবার আমি একটা সিম্পল উদাহরণ নিলাম, বললাম 20 কিলোমিটার পার আওয়ার। তার মানে এই সিম্পল বাংলা মানে বুঝে মনে করো এইটুকু ডিস্টেন্স বললাম 20 কিলোমিটার, আর তুমি একটা বাইকে যাচ্ছ। আচ্ছা, এই বাইকটার স্পিড কত? 20 কিলোমিটার পার আওয়ার। মানে এইটুকু সময় যেতে তোমার কত ঘন্টা লাগবে? 1 ঘন্টা। মানে তুমি 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 20 কিলোমিটার। আর উদাহরণ না বললাম, স্পিড বললাম ধরো 30 কিলোমিটার পার আওয়ার। বন্ধুরা কী বললাম বলো? 30 কিলোমিটার পার আওয়ার। মানে 1 ঘন্টায় আমি কত কিলোমিটার যাব? 30 কিলোমিটার। আশা করছি দ্যুতি সম্বন্ধে তোমার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। চলো এবার আমরা যে দ্যুতি পড়ব সেটা হচ্ছে অসমদ্যুতি এবং সমদ্যুতি। কি বললাম বন্ধুরা বলো? অসমদ্যুতি এবং সমদ্যুতি। বন্ধুরা ফিজিক্স হচ্ছে একটা ন্যাচারাল ফেনোমেনা, মানে প্রকৃতিতে আমরা যাবতীয় যা কিছু দেখি। এই যে দেখো, এই যে আমি একমাত্রিক গতি পড়ছি, মানে 1 ডাইমেনশনাল মোশন। তাহলে মোশনকে রিপ্রেজেন্ট করার জন্য আমার বিভিন্ন টার্ম কী করছি? ইন্ট্রোডিউস করছি। এবারে বলবে তুমি কেন ইন্ট্রোডিউস করছো? এগুলো আমার জেনে কী লাভ হবে? আচ্ছা ধরো তুমি যখন বাইক চালাও, বাইকে কিন্তু লেখা থাকে এত কিলোমিটার পার আওয়ার, এত কিলোমিটার পার আওয়ার, বা সরকার থেকে রেস্ট্রিকশন করা থাকে যে তুমি এত জোরে চালাতে পারবে না। মানে এই যে আমি বাস্তবে যেসব ফেনোমেনাগুলো ঘটছে, যাবতীয় যা ঘটনা, এগুলো কী করি? ফিজিক্সের সাহায্যে ম্যাথামেটিক্যাল টার্ম দিয়ে আমরা কী করি বলো? রিপ্রেজেন্ট করি। তার মানে ফিজিক্স মানে কী বুঝলাম? আমার চারিপাশে যেসব ফেনোমেনা ঘটছে এগুলোকে কী করা হয় বলো? রিপ্রেজেন্ট করাই, আর এগুলোই বইয়ের মধ্যে কী করা হয়? লেখা হয়। তাহলে ওই কনসেপ্টগুলো আমাদের বুঝতে অসুবিধা কেন হয়ে যায়? কারণ আমরা প্রকৃতিকে ঠিকঠাক বুঝতে পারি না। তাহলে আমাকে ফিজিক্স বোঝার আগে কী করতে হবে? ওই যে ফিজিক্সের যে পড়াগুলো পড়ছি এগুলো প্রকৃতির সাথে কী করতে হবে? মিলন ঘটাতে হবে। তা তোমার যখন প্রকৃতির সাথে তোমার মিলন ঘটে যাবে তোমার ব্রেনের, তাহলে তুমি ফিজিক্সটা কী করতে হবে বন্ধুরা? ইজিলি আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে। তাহলে বললাম দেখো, দ্যুতি একটা কী বললাম বলো? একটা বললাম ইউনিফর্ম স্পিড, মানে হচ্ছে সমদ্যুতি। ইউনিফর্ম স্পিড মানে বললাম সমদ্যুতি। বলছে সমান সময়ে যদি সমান দূরত্ব অতিক্রম করে তখন তাকে সমদ্যুতি বলা হয়। মানে কি বললাম বোঝাচ্ছি বন্ধুরা। আচ্ছা একটা এক্সাম্পল নাও, তাহলে আরও ভালো ক্লিয়ার হবে। মনে করো এটা একটা টোটাল পথ বললাম এ বি সি ডি। আচ্ছা বন্ধুরা এইটুকু বললাম 2 মিটার, এইটা বললাম 2 মিটার, আর এটা কত মিটার বললাম বলো? 2 মিটার। ধরো এই 2 মিটার যেতে সময় লেগেছে 1 সেকেন্ড। আচ্ছা এইটুকু যেতে সময় লেগেছে 1 সেকেন্ড, আর এইটুকু যেতে কয় সেকেন্ড সময় লেগেছে বলো? 1 সেকেন্ড। এবারে আমার কোশ্চেন হচ্ছে যে সমদ্যুতি কাকে বলে? আচ্ছা ডেফিনেশনে কী বলছে? সমান সময় যদি সমান দূরত্ব অতিক্রম করে। আচ্ছা এইটুকু দূরত্ব কয় মিটার? 2 মিটার। আজ এইটুকু দূরত্ব যেতে কয় সেকেন্ড সময় লেগেছে? 1 সেকেন্ড। আচ্ছা সিমিলারলি এইটুকু দূরত্ব কয় মিটার? 2 মিটার। আচ্ছা এইটুকু যেতে কয় সেকেন্ড সময় লেগেছে? 1 সেকেন্ড। আচ্ছা এইটুকু দূরত্ব কয় মিটার? 2 মিটার। আর এইখানে যেতে কয় সেকেন্ড সময় লেগেছে? 1 সেকেন্ড। দেখো তাহলে প্রত্যেক 1 সেকেন্ডে কয় মিটার করে গেছে? 2 মিটার করে। তার মানে এটা কি হয়ে যাবে বলো? সমদ্যুতি। আশা করছি সমদ্যুতি বুঝতে পেরেছো। আর একটা উদাহরণ নাও, মনে করে এইভাবে আছে। আচ্ছা এটা বললাম 3 মিটার, এটা বললাম 3 মিটার, আর এটা বললাম ধরো 3 মিটার। আচ্ছা এখানে 1 সেকেন্ড সময় লেগেছে, এখানে 2 সেকেন্ড সময় লেগেছে, এটা 3 সেকেন্ড। নাম দিয়ে দাও এ বি সি ডি। তাহলে বন্ধুরা আমি তোমাকে যদি একটা কোশ্চেন করি, আচ্ছা এটা কি সমদ্যুতি হবে? দেখো সমদ্যুতি কী বলছে? সমান সময় যদি সমান দূরত্ব যায়। আচ্ছা দেখো এখানে 1 সেকেন্ডে কত মিটার গেছে বলো? 3 মিটার। আচ্ছা তার এই 3 মিটার বি থেকে সি যেতে এই 3 মিটার যেতে কয় সেকেন্ড লেগেছে? 2 সেকেন্ড। আচ্ছা পরের এই 3 মিটার যেতে কয় সেকেন্ড সময় লেগেছে? 3 সেকেন্ড। তার মানে দেখছি একই 3 মিটার যেতে আমার কী করছে? আলাদা আলাদা সময় লাগছে। তার মানে এটা আমার সমদ্যুতি হবে না। এটা কী দ্যুতি হবে বলো? অসমদ্যুতি। কী বললাম বন্ধুরা বলো? অসমদ্যুতি। আশা করছি অসমদ্যুতি সম্বন্ধে তুমি বুঝতে পেরেছো। তাহলে সমদ্যুতি আর অসমদ্যুতি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তার মানে বন্ধুরা আমি একটা দেখো, যদি এটা ক্যালকুলেশন করতাম যে এর স্পিড এই দ্যুতি অ্যান্সার কত হতো। আচ্ছা দেখো এর দূরত্ব কত হতো বলো?
2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 মানে 6 হতো। আচ্ছা সময় কত লাগছে? 1 সেকেন্ড 1 সেকেন্ড 1 সেকেন্ড মানে কত হয়ে যেত বন্ধুরা? 3 সেকেন্ড। তার মানে অ্যান্সার আসতো কত? 2 মিটার পার সেকেন্ড। মানে প্রত্যেক সেকেন্ডে কয় মিটার যাবে? 2 মিটার। এই মাত্র তোমাকে যে একটা উদাহরণ দিলাম, 30 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় কত যাবে বলো? 30 কিলোমিটার। আর এখানে 2 মিটার পার সেকেন্ড মানে কি 1 সেকেন্ডে কয় মিটার যাবে? আর 2 মিটার। দেখো এটা আমি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে করলাম, কিন্তু বাস্তবে আমি এটাই দেখতে পাচ্ছি যে 1 সেকেন্ডে কয় মিটার যাবে? 2 মিটার। আচ্ছা দ্যুতি কাকে বলে? 1 সেকেন্ডে যতটা দূরত্ব যাবে, তাহলে এই 1 সেকেন্ডে কয় মিটার গেছে? 2 মিটার। তাহলে এইভাবে বলতে পারতাম যে দ্যুতি কত বলো? 2 মিটার পার সেকেন্ড। বাট যদি আমি এখানে ক্যালকুলেশন করতাম, এখানে ক্যালকুলেশন করলে রং হয়ে যেত। আচ্ছা এখানে টোটাল দূরত্ব কত নিতাম বলো? টোটাল দূরত্ব কত নিতাম বলো বন্ধুরা? দেখো আমি একটা ক্যালকুলেশন করছি, এটা 3 মিটার, এটা 3 মিটার, এটা 3 মিটার। তাহলে এখানে আমি দ্যুতি নির্ণয় করছি। আচ্ছা এই দুটোর মধ্যে পার্থক্য বলবে, ঠিক আছে? তাহলে 3 প্লাস 3 প্লাস 3। আর সময় কত লাগছে বলো? 1 2 3 3 3 6 মানে 6 সেকেন্ড। তাহলে 9/6, তাহলে 3 3 9, 3 2 6 মানে কত গেল বলো? 1.5 মিটার পার সেকেন্ড। আচ্ছা বন্ধুরা এখানে যখন উত্তর পেয়েছি সেটা পেয়েছি কত বলো? 2 মিটার পার সেকেন্ড। আর এখানে কত পেয়েছি বলো? 1.5 মিটার পার সেকেন্ড। যদি তুমি দুটো জিনিসকে ভালোভাবে দেখো, আচ্ছা এখানে প্রত্যেকটা পয়েন্টে, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, মানে প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি স্পিড কত হবে? 2 মিটার পার সেকেন্ড। বাট আচ্ছা এ থেকে বি এ দেখো, এই 3 মিটার যেতে কত সময় লেগে যায়? 1 সেকেন্ড। তাহলে এই এ থেকে বি এর দ্যুতি কত হবে? 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা এইটুকু যেতে কত সময় লেগেছে? 2 সেকেন্ড। তাহলে এখানে কত হবে বলো? 3/2 মিটার পার সেকেন্ড। আচ্ছা এইটুকু যেতে কয় সেকেন্ড সময় লেগেছে বলো? 3 সেকেন্ড। যেতে 3 মিটার, তার মানে এখানে কত হবে? 1 মিটার পার সেকেন্ড। আচ্ছা এ থেকে বি যাত্রা পথে দ্যুতি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। বি থেকে সি এ কত বলো? 3/2 মিটার পার সেকেন্ড। আচ্ছা সি থেকে ডি এ কত বলো? 1 মিটার পার সেকেন্ড। তাহলে প্রত্যেকটা জায়গায় দেখো এখানে দ্যুতি, এখানে দ্যুতি কী হচ্ছে বলো? আলাদা হচ্ছে। তাহলে এই যে দ্যুতিটা ক্যালকুলেশন করলাম এটাকে বলছি গড় দ্যুতি। কী বললাম বন্ধুরা? তার মানে যদি আমি ব্যাপারটা কি বুঝলাম দেখো, যদি আমি 1.5 মিটার পার সেকেন্ডে যদি এক স্পিডে যেতাম, তাহলে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি যেতে আমার কয় সেকেন্ড সময় লাগতো? 6 সেকেন্ড সময় লাগতো। আর আমি যদি আলাদাভাবে যেতাম সেক্ষেত্রে কয় সেকেন্ড সময় লাগতো? 6 সেকেন্ড সময় লাগতো। তার মানে অসম দ্যুতির ক্ষেত্রে আমি কি বার করতে পারি বলো? গড় দ্যুতি বার করতে পারি। কি বন্ধুরা বার করতে পারি? গড় দ্যুতি। আর সমদ্যুতির ক্ষেত্রে কি হবে? যেটাই উত্তর হবে সেটাই কী হবে বলো? গড় দ্যুতি হবে। তাহলে সমদ্যুতি আর গড় দ্যুতি কী হয়ে গেল বলো? সমদ্যুতির ক্ষেত্রে দ্যুতির মান যা হবে, আর সমদ্যুতির ক্ষেত্রে যদি গড় দ্যুতি বার করি সেক্ষেত্রেও মান কী হবে? একই হবে। বাট অসমদ্যুতির ক্ষেত্রে আমার গড় দ্যুতি কী হবে? কনস্ট্যান্ট হবে। আর যদি আমি একটা ডিস্টেন্স ধরি সেখানে এই দ্যুতির মান কত হচ্ছে বলো? 3 মিটার পার সেকেন্ড, 3/2 মিটার পার সেকেন্ড, 1 মিটার পার সেকেন্ড। তার মানে এটা আমি কী বার করেছি বলো? গড় দ্যুতি। আশা করছি দ্যুতি, সমদ্যুতি, অসমদ্যুতি আর গড় দ্যুতির কনসেপ্ট তোমার অনেকটাই ক্লিয়ার হয়েছে। তো বন্ধুরা আজকে আমরা একটা লাস্ট প্রবলেম করাবো, দিয়ে আজকের লেকচারটা কী করে দেবো বলো? শেষ করে দেবো। চলো প্রবলেমটা করা যাক। কি বলছে দেখো, বলছে একটি বস্তুকণা তার যাত্রাপথের অর্ধেক দূরত্ব 30 কিলোমিটার পার আওয়ার এবং পরের অর্ধেক দূরত্ব 60 কিলোমিটার পার আওয়ার দ্যুতিতে গেলে পুরো যাত্রাপথে কণাটির গড় দ্যুতি কত হবে? দেখো বন্ধুরা ভালো করে বোঝার চেষ্টা করি অ্যাকচুয়ালি গড় দ্যুতি কীভাবে ক্যালকুলেশন করা হয়। আমি আরেকটু তোমাকে বলে দিচ্ছি যে অ্যাভারেজ স্পিড। কী বললাম বন্ধুরা বলো? অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে গড় দ্যুতি। মনে করো এটা একটা টোটাল আছে, আমি বললাম এটা এ, এটা বি, এটা সি আর এটা ডি। আচ্ছা এইটুকু ডিস্টেন্স বললাম D1,
আচ্ছা এইটুকু ডিস্টেন্স কী বললাম বন্ধুরা D2, আর এইটুকু ডিস্টেন্স কী বললাম বলো D3। আচ্ছা এইটুকু যেতে সময় লাগলো বলো T1, এইটুকু যেতে সময় লাগলে T2, আর এইটুকু যেতে সময় লাগলে কী বললাম T3। তো গড় দ্রুতি কীভাবে ডিফাইন করা হয় দেখো, বলছে গড় দ্রুতি ইকাল টু মোট দূরত্ব বাই মোট সময়। আচ্ছা বন্ধুরা দেখো এখান থেকে এইটুকু D1, আচ্ছা এইটুকু যেতে কত সময় লেগেছে T1, আচ্ছা পরের D2 যেতে কত সময় লেগেছে T2, আচ্ছা পরের D3 যেতে কত সময় লেগেছে T3। মানে ধরে নিচ্ছি যে এখানে একটা স্পিড হবে, এখানে একটা স্পিড হবে, এখানে একটা স্পিড হবে। আচ্ছা মোট দূরত্ব মানে কত হবে বলো, এইটুকু দূরত্ব D1, এইটুকু দূরত্ব D2, এইটুকু দূরত্ব D3, মানে মোট দূরত্ব হবে D1 প্লাস D2 প্লাস D3। আচ্ছা মোট সময় কত লাগে বলো, T1 T2 T3, মানে কত গেল বন্ধুরা T1 T2 প্লাস T3। তাহলে এটা হচ্ছে কি বলো গড় দ্রুতির কনসেপ্ট। চলো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা প্রবলেমটাকে কী করবো বন্ধুরা বলো, সলভ করব। আশা করছি বুঝতে পেরেছো যে গড় দ্রুতির কনসেপ্ট কী বললাম, ঠিক না? দেখো তার মানে গড় দ্রুতির যে কনসেপ্ট পেলাম, তাহলে গড় দ্রুতির যে কনসেপ্ট পেলাম, তাহলে মোট দূরত্ব বাই মোট সময় মানে D1 প্লাস D2 প্লাস D3, আর যদি থাকে এবার চলতে থাকবে ডিভাইড বাই T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট ডট ডট। আচ্ছা এবারে প্রবলেমটাকে ভালো করে পড়ো। কী বলেছে, একটি বস্তুকণা তার যাত্রাপথের অর্ধেক দূরত্ব 30 km/h এবং পরের অর্ধেক দূরত্ব কত গেছে বলো 60 km/h দ্রুতিতে গেলে পুরো যাত্রাপথে কোণাটির গড় দ্রুতি কত হবে। আচ্ছা মেন কথাটা সমদ্রুতি হবে না অসমদ্রুতি হবে, অবশ্যই অসমদ্রুতি হবে। মনে করো এই টোটাল ডিস্টেন্স আমি বললাম D, বললাম A, এটাকে বললাম B, এটাকে বললাম C, তাহলে এই টোটাল ডিস্টেন্স ধরলাম D। তাহলে এখানে AC ইকুয়াল টু কত বলো D, ঠিক আছে। আচ্ছা এখানে D কিলোমিটার ধরে নাও, কত কিলোমিটার ধরে নাও D। আচ্ছা এটাকে মধ্যবিন্দু বললাম, তাহলে এই AB ইকুয়াল টু কত বলো D/2। আচ্ছা BC ইকুয়াল টু কত বলো D/2, তাহলে AB সমান হয়ে গেল D/2 কিলোমিটার। আচ্ছা BC কত যাবে বলো D/2 কিলোমিটার। আচ্ছা বন্ধুরা সমদ্রুতি মানে কি, যাত্রাপথে যদি একই স্পিড হয়, বাট এই D/2 কত স্পিডে গেছে বলো 30 km/h। তাহলে এখানে স্পিড কত হচ্ছে 30 km/h। আচ্ছা এখানে স্পিড কত হচ্ছে 60 km/h। মনে করো তুমি একটা বাইক নিয়ে যাচ্ছিলে, প্রথমে আস্তে আস্তে যাচ্ছিলে, দিয়ে ও স্টাইল মারার জন্য কী বললে স্পিড বাড়িয়ে দিলে, তাহলে স্পিড 30 থেকে বেড়ে কোথায় গেলো বলো 60 গেলো। তাহলে পুরো যাত্রাপথে কি 30 km/h আছে, আবার আছে না এতটা পর্যন্ত 30 km/h আছে, মানে A to B পর্যন্ত আমি কী বলতে পারি সমদ্রুতি। সিমিলারলি B to C পর্যন্ত কী বলতে পারি সমদ্রুতি, বাট A to C পর্যন্ত আমি সমদ্রুতি বলতে পারবো না, এটা একটি দ্রুতি বলবো অসমদ্রুতি। মানে এখানে 30 km আছে, এখানে 60 আছে, তাহলে এখানে আমি কী বার করতে পারবো আরামসে গড় বেগ কী করতে পারবো বার করতে পারবো। আচ্ছা তাহলে এখানে যেমন 30 km/h লাগবে, তাহলে মানে এইটুকু যেতে T1 সময় লাগবে, আর এইটুকু যেতে কী সময় লাগবে T2। আচ্ছা বন্ধুরা T1 দেখো এখানে T1 আছে, আর এখানে কী আছে বলো T2। অবশ্যই আলাদা আলাদা সময় লাগবে, কারণ এখানে স্পিড কম আছে, তাহলে সময় কী লাগবে বেশি লাগবে, আর এখানে স্পিড বেশি আছে, তাহলে সময় কী লাগবে কম লাগবে। তাহলে বিভিন্ন সময়ে বিভিন্ন দূরত্ব কী যাবে বলো অতিক্রম করবে, যদিও এখানে একই দূরত্ব আছে, কিন্তু আমার প্রত্যেকটা এই পর্যন্ত স্পিড 30 km/h, এই পর্যন্ত স্পিড কত বলো 60 km/h। আচ্ছা তাহলে আমি বললাম তাহলে সময় একটা বললাম T1 লাগবে, আর একটা কী লাগবে বলো T2। আচ্ছা গড় দ্রুতি মানে কি বলো, গড় দ্রুতি মানে কি বলো মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে এইটুকু মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে D/2। আচ্ছা এইটুকু দূরত্ব কত হবে D/2, তাহলে প্লাস D/2 D/2 এটাই বসালাম। তাহলে D1 প্লাস D2, তাহলে D1 এর ভ্যালু কত বলো D/2, D2 এর ভ্যালু কত D/2। আর এখানে কত সময় লাগে T1, আর এখানে কত লাগে T2, তাহলে এখানে কী বসাবো বলো T1 প্লাস T2। এবারে বন্ধুরা কোথাও কি অঙ্ক আমার সময় দেওয়া আছে, যে টাইম কি দেওয়া আছে, তাহলে যদি টাইম দেওয়া নাই তাহলে আমি T1 আর T2 ভ্যালু কোথায় পাবো, পাবো না। তার জন্য আমি এই মাত্র একটাকে ফর্মুলা করলাম। আচ্ছা ভি ভ্যালু কী পেলাম বলো D/T, দ্যাট ইজ অনলি ভ্যালিড ফর ইউনিফর্ম স্পিড, অনলি ভ্যালিড ফর ইউনিফর্ম স্পিড। আচ্ছা এই A থেকে B পর্যন্ত আমার ইউনিফর্ম স্পিডে চলছে, মানে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে লিখো V1। আচ্ছা এটাকে D1 মানে কত হয়ে যাবে বন্ধুরা D/2, আর সময় কত লাগবে T1, তাহলে এখান থেকে T1 ইকুয়াল লিখে বলো D/2 V1। আচ্ছা V1 মানে কত 30 km/h, তাহলে এখানে D/2 × 30 মানে কত হয়ে বলো D/60। আচ্ছা এটা কাকে পেয়ে গেলাম বলো T1। আচ্ছা সিমিলারলি দেখো B থেকে C পর্যন্ত গেছে, আচ্ছা B থেকে C গেছে, এখানে লিখবো
V2, আর এখানে কী লিখবো বলো D/2, আর নিচে কী লিখবো T2। তাহলে এখানে T2 = কী পাবো বলো D/2 V2। আচ্ছা V2 মানে কত 60, তার মানে লিখবো তাহলে 2 × 60 মানে কত বলো 120। এবারে বন্ধুরা দেখো আমি এখানে T1 আর কাকে পেয়ে গেছি বলো T2কে পেয়ে গেছি। তাহলে এখানে ভ্যালু কী করতে পারবো রিপ্লেস করতে পারবো। তাহলে দেখো আচ্ছা D/2 + D/2 দিকে যোগ করলে কী হবে টোটাল দূরত্ব D পেয়ে যাবো। তাহলে উপরে কী চলে এলো বন্ধুরা D। আচ্ছা T1 এর ভ্যালু কত পেয়েছি বলো T1 এর ভ্যালু পেয়েছি D/60। তাহলে এখানে কত বস করবো বন্ধুরা D/60। আচ্ছা এই T2 এর ভ্যালু কত পেয়েছি বলো কত বন্ধুরা D/120। আশা করছি বন্ধুরা এতটা পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই। আমি একটু উপরে অঙ্কটা মুছে দিচ্ছি, ঠিক না, বুঝতে পারছি। এবার সিম্পল ক্যালকুলেশন করবো। এবার ছোটোবেলায় যে লসাগু গসাগু শিখেছি এই ক্যালকুলেশন লাগিয়ে দেবো। তাহলে গড় দুটি, তাহলে গড় দুটি। আচ্ছা তাহলে গড় দুটি গেলে কী হয়ে যাবে দেখো উপরে কী পাচ্ছি বলো D পাচ্ছি। আচ্ছা নিচ থেকে যদি D কমন নিতাম তাহলে D কমন নিলে কত হতো বন্ধুরা এটা 1/60 হতো। আচ্ছা এটা 1/ কত হতো বন্ধুরা 120। আচ্ছা D কী হয়ে যেত মারা যেত। তাহলে দেখো এখানে লসাগু কত হতো বলো 120 হতো, 60 × 2 = 120। আর এখানেও কত হতো 120 মানে 1 হতো, আর এখানে উপরে 1, তার মানে বলতে পারি 120 কত বন্ধুরা 3 মানে কত হয়ে যেত বলো 40 km/h। এর বাংলা মানে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা 40 km/h অ্যান্সার কেন এলো। আচ্ছা বন্ধুরা প্রথম যে আমি A থেকে C গেছি কত গেছি বলো 30 km/h। আচ্ছা পরের যে B থেকে C গেছি কত গেছি বলো 60 km/h। তার মানে আমার যে স্পিড ছিল 30 কিলোমিটারের বেশি ছিল। আর দেখো মানে 30 কিলোমিটার ছিল, আর ম্যাক্সিমাম কত ছিল 60 কিলোমিটার, আর মিনিমাম কত ছিল 30 কিলোমিটার। তার মানে এই জন্য অ্যান্সার আমার কী হলো 40 কিলোমিটার। দেখো 60 কিলোমিটারের বেশিও আসেনি আর 30 কিলোমিটারের কমও আসেনি। তার মানে আমি বলতে পারি যদি 40 km/h স্পিডে যেতাম তার মানে আমার A থেকে C যেতে এই দুটো স্পিডে যেতে যা সময় লেগেছে, আর 40 km/h বেগে গেলে আমার সময় স্পিডে গেলে সময় কী লাগতো একই লাগতো। মানে এই যে গড় দুটিটা বার করেছি এই গড় দুটিটা ধ্রুবক হয়ে যাবে, কী হয়ে যাবে ধ্রুবক। মানে প্রত্যেকটা পয়েন্টে যদি আমি 40 km/h যেতাম আমার A থেকে C যেতে যা এই দুটো আলাদা আলাদা স্পিডে যেতে যা সময় লাগতো আর 40 km/h স্পিডে গেলে কী হতো বলো একই সময় লাগতো। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট ভিডিওতে কী হবে তোমাদের সাথে দেখা হবে। টাটা বাই বাই।